ডকার কাকে বলে? ডকার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে লাইট ওয়েট পোর্টেবল কন্টেনারগুলোর ভেতরে হচ্ছে অ্যাপ্লিকেশনকে রান করে। একটা কন্টেনারের ভেতরে অ্যাপ্লিকেশনকে রান করে, শিপ করে এবং ডেভেলপ করে। কন্টেনারের ভেতরে অ্যাপ্লিকেশনকে রান করে, শিপ করে এবং ডেভেলপ করে, এবং এই কন্টেনারগুলো হচ্ছে লাইট ওয়েট এন্ড পোর্টেবল হয়ে থাকে। ডকার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কন্টেনারগুলো অ্যাপ্লিকেশনকে রান করে, শিপ করে এবং ডেভেলপ করে। কন্টেনারগুলো অ্যাপ্লিকেশনকে রান করে, ডেভেলপ করে এবং শিপ করে, এবং কন্টেনারগুলো হয়ে থাকে লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল। কন্টেনারের মেইন কাজ হচ্ছে এটা অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সিগুলোকে প্যাকেজ করবে একটা সিঙ্গেল ইউনিটে। কন্টেনার মেইন কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সিগুলোকে প্যাকেজ করবে একটা সিঙ্গেল ইউনিটে, এবং এমনভাবে প্যাকেজ করবে সিঙ্গেল ইউনিটে যেন সেটাকে যে কোনো জায়গায় রান করা যায়। ভার্চুয়াল মেশিনের বিপরীতে ডকার কন্টেনারগুলো এমনভাবে কাজ করে যে ডকার কন্টেনার কি করে তার হোস্ট ওএস কার্নেলকে শেয়ার করে থাকে। যার কারণে এটা আরো বেশি লাইট ওয়েট অ্যান্ড এফিশিয়েন্ট হয়ে থাকে। ডকার কন্টেনার কি করে তার হোস্ট ওএস কার্নেলকে শেয়ার করে থাকে, যার কারণে এটা আরো বেশি লাইট ওয়েট অ্যান্ড এফিশিয়েন্ট হয়ে থাকে। ডকারের কি কম্পোনেন্টস হচ্ছে টোটাল 5টা: Docker engine, images, container, Docker hub, and compose. Hub, compose, container. Hub, compose, container. Hub, compose, container. Container, hub, compose. Container, hub, compose. Container, hub, compose. Engine, image. Engine, image, container, hub, compose. Engine, image, container, hub, compose. Engine, image, container, hub, compose. যে কম্পোনেন্টগুলো ডকার কন্টেনারে রান করে সেগুলো হচ্ছে ইঞ্জিন। যে কোর কম্পোনেন্টগুলো ডকার কন্টেনারে রান করে সেটা হচ্ছে ডকার ইঞ্জিন। মানে যেগুলো হচ্ছে রান করা হয় সেটাই হচ্ছে ইঞ্জিন, এবং রান হয় কোথায়? ডকার কন্টেনারের ভিতরে যে কোর কম্পোনেন্টগুলোকে রান করি সেগুলোই হচ্ছে ইঞ্জিন। আর ইমেজ হচ্ছে কিছু টেমপ্লেট যেটা হচ্ছে কন্টেনার ক্রিয়েট করতে হেল্প করে থাকে, ইউজ হয়ে থাকে। সো যেই টেমপ্লেট গুলো আমরা কন্টেনার ক্রিয়েট করতে ইউজ করে থাকি সেগুলোকে হচ্ছে ইমেজ বলা হয়। তো এবং এই টেমপ্লেট গুলো রিড অনলি টেমপ্লেটস ইউজ টু ক্রিয়েট কন্টেনার্স। রিড অনলি টেমপ্লেট ইউজ টু ক্রিয়েট কন্টেনার্স। আমরা কি করি? রিড অনলি টেমপ্লেট গুলোকে কন্টেনার ক্রিয়েট করার জন্য ইউজ করে থাকি। আর এই রিড অনলি টেমপ্লেটস গুলো হচ্ছে ইমেজেস। কন্টেনার হচ্ছে রানিং ইনস্ট্যান্সেস, ডকার ইমেজেসের কিছু রানিং ইনস্ট্যান্স যেগুলো হচ্ছে অন্যান্য সার্ভিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে। তাহলে কন্টেনারের ভেতরে যে কোর কম্পোনেন্ট রান করে সেটা হচ্ছে ইঞ্জিন, আর কন্টেনার ক্রিয়েট করার জন্য যে টেমপ্লেট ইউজ করা হয় সেটা হচ্ছে ইমেজ। আর সেই টেমপ্লেটগুলো কিছু রানিং ইনস্ট্যান্স থাকে, সেগুলো হচ্ছে কন্টেইনার, যেগুলো কি করে? ইন্টারঅ্যাক্ট করে আদার সার্ভিসেসের সাথে। সো ডকার ইঞ্জিন হচ্ছে সেই কোর কম্পোনেন্টগুলো যেগুলো হচ্ছে ডকার কন্টেনারকে রান করে, মানে ইঞ্জিনের ভেতরে আমরা ডকার কন্টেনারগুলোকে রান করব। ইমেজেস হচ্ছে সেই টেমপ্লেটগুলো যেটা দিয়ে হচ্ছে আমরা কন্টেনার ক্রিয়েট করতে পারি, মানে যেটার ভেতরে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমাদের কন্টেনারটা কিভাবে ক্রিয়েট করব, সেই অনুযায়ী হচ্ছে আমরা কন্টেনার ক্রিয়েট করে থাকি। আর কন্টেনার হচ্ছে আমরা জানি যে আমাদের অ্যাপ্লিকেশন আর সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য যে ডিপেন্ডেন্সিসগুলো সেইগুলোকে একসাথে প্যাকেজ করে রাখে কন্টেনারে। সো এটা হচ্ছে একটা ইমেজের রানিং ইনস্ট্যান্স যেটা হচ্ছে অন্যান্য সার্ভিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে, এটা হচ্ছে ইমেজের রানিং ইনস্ট্যান্স। কারণ আমরা জানি ইমেজ থেকে আমরা কন্টেনারটাকে তৈরি করে থাকি। সো ইমেজে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই অনুযায়ী। সো এটা হচ্ছে ইমেজের একটা রানিং ইনস্ট্যান্স যেটা হচ্ছে অন্যান্য সার্ভিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে। ডকার হাব কি? যেখানে হচ্ছে আমরা ইমেজগুলোকে নিয়ে থাকি যেখান থেকে। তো রেজিস্ট্রি অফ ডকার ইমেজেস ওয়ার ইউ ক্যান ডাউনলোড অ্যান্ড আপলোড ইমেজেস, মানে যেখানে আমরা ইমেজগুলোকে ডাউনলোড অ্যান্ড আপলোড করি সেটা হচ্ছে ডকার হাব কি? একটা ডকার ইমেজেসের রেজিস্ট্রি। সো ডকার ইমেজেস একটা রেজিস্ট্রি যেখানে আমরা ইমেজগুলোকে আপলোড অ্যান্ড ডাউনলোড করে থাকি, যেখান থেকে ডকার কম্পোজ কি? ডকার অ্যাপ্লিকেশন যেগুলো মাল্টি কন্টেনারে রান করে থাকে বা মাল্টি কন্টেনার দিয়ে ডিফাইন করা হয়। যে সকল ডকার অ্যাপ্লিকেশনগুলো মাল্টি কন্টেনার দ্বারা রান এবং ডিফাইন করা হয়। ডিফাইনিং অ্যান্ড রানিং মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশন, যে টুলগুলোর মাধ্যমে আমরা মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশনগুলোকে ডিফাইন এবং রান করে থাকি সেই টুলগুলো হচ্ছে ডকার কম্পোজ। তো
আমরা ডকার অ্যাপ্লিকেশনগুলোকে রান করি অথবা ডিফাইন করি যেটা দিয়ে, সেটা হচ্ছে ডকার কম্পোজ। এখানে কি করা হয়, ডকার অ্যাপ্লিকেশনগুলোকে রান করা হয় এবং ডিফাইন করা হয়। এবং ডকার অ্যাপ্লিকেশনগুলো কেমন হয়ে থাকে, মাল্টি কন্টেইনার ডকার অ্যাপ্লিকেশন হয়ে থাকে, মাল্টি কন্টেইনার ডকার অ্যাপ্লিকেশন। সো আমরা অ্যাপগুলোকে যেখানে রান করি সেটা হচ্ছে ডকার কম্পোজ। কন্টেইনারগুলো ক্রিয়েট কন্টেনারগুলো যেখানে রান করি সেটা হচ্ছে ডকার ইঞ্জিন, আর হচ্ছে কন্টেনার ক্রিয়েট করি যে টেমপ্লেটের মাধ্যমে সেটা হচ্ছে ইমেজ, আর ইমেজের রানিং ইনস্ট্যান্স হচ্ছে কন্টেইনার, আর ইমেজগুলো যেখানে আপলোড অ্যান্ড ডাউনলোড যেখান থেকে আপলোড অ্যান্ড ডাউনলোড করে থাকি সেটা হচ্ছে ডকার হাব, আর ডকার কম্পোজ হচ্ছে ডকারের অ্যাপ্লিকেশনগুলো যেখানে রান করা হয়, ডকার অ্যাপ্লিকেশন যেখানে রান করা হয়। আর টুল ফর ডিফাইনিং অ্যান্ড রানিং মাল্টি কন্টেইনার ডকার অ্যাপ্লিকেশন, আর টুল ফর ডিফাইনিং রানিং মাল্টি কন্টেইনার ডকার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে টুল। ডকার কম্পোজ হচ্ছে একটা টুল। ডকার আর্কিটেকচার হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ডকারে ক্লায়েন্ট ইউজাররা মেইনলি হচ্ছে ডকার ক্লায়েন্টের মাধ্যমে তাদের কমান্ডগুলো চালিয়ে থাকে। সো ডকার রান করে বা ডকারে তাদের ইউজাররা তাদের কমান্ডগুলোকে রান করে হচ্ছে ডকার ক্লায়েন্টের মাধ্যমে। ডকার ইউজার ইন্টারাক্ট উইথ দ্য ডকার ক্লায়েন্ট টু ইস্যু কমান্ডস, তাদের কমান্ডগুলোকে ইস্যু করার জন্য ডকার ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করে থাকে। ইউজার ডকার ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করে থাকে তাদের কমান্ডগুলোকে ইস্যু করার জন্য বা কমান্ডগুলোকে রান করার জন্য, যেমন ডকার রান। ডকার ডেমন হচ্ছে কোডটা, মানে ডকার ডেমন কি করে, এটা ব্যাকগ্রাউন্ডে রান করে কন্টেনার এবং ইমেজগুলোকে ম্যানেজ করার জন্য। কন্টেনার এবং ইমেজকে ম্যানেজ করার জন্য ডকার ডেমনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। ডকার ডেমন কি করে, ব্যাকগ্রাউন্ডে রান করে কন্টেনার ইমেজকে ম্যানেজ করার জন্য। আর ডকার ক্লায়েন্টের মাধ্যমে হচ্ছে ইউজাররা তাদের কমান্ডগুলোকে রান করে থাকে বা কমান্ডগুলোকে ইস্যু করে থাকে। ডকার রেজিস্ট্রির এক্সাম্পল হচ্ছে ডকার হাব আর প্রাইভেট রেজিস্ট্রি। এগুলোর ভেতরে হচ্ছে ডকার ইমেজগুলোকে স্টোর করা হয়। সো রেজিস্ট্রি হচ্ছে যেটার ভেতরে ডকার ইমেজগুলোকে স্টোর করা হয়, যেমন ডকার হাব অ্যান্ড প্রাইভেট রেজিস্ট্রি। ডকার হাব অ্যান্ড প্রাইভেট রেজিস্ট্রি যেখানে ইমেজগুলোকে স্টোর করা হয়। ডকার ক্লায়েন্টরা হচ্ছে ডকার ডেমনের সাথে কমিউনিকেট করে রেস্ট এপিআই অথবা ইউনিক্স সকেটের মাধ্যমে। কিভাবে কমিউনিকেট করে ডকার ডেমনের সাথে ক্লায়েন্টরা, ডকার ক্লায়েন্টরা হচ্ছে ডকার ক্লায়েন্ট আর ইউজার সেম না। ইউজার হচ্ছে ডকার ক্লায়েন্টের মাধ্যমে তাদের কমান্ডগুলোকে ইস্যু করে থাকে। সো যেটার মাধ্যমে ডকার কমান্ড আসছে সেই ডকার কমান্ডগুলো ডকার ডেমন যেটা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে কন্টেনার অ্যান্ড ইমেজকে ম্যানেজ করার জন্য, যেই কোডটা সেটা কি করে ইউজারের কমান্ডের অনুযায়ী কাজ করে। সো ডকার ডেমন হচ্ছে এই ডকার ক্লায়েন্ট বা ইউজারের কমান্ড সেটার সাথে কমিউনিকেট করে রেস্ট এপিআই আর ইউনিক্স সকেটের মাধ্যমে। রেস্ট এপিআই আর ইউনিক্স সকেটের মাধ্যমে হচ্ছে ডকার ক্লায়েন্টের সাথে ডকার ডেমন কমিউনিকেট করে থাকে। সো ডকারটা কিভাবে কাজ করে, ফার্স্টে আমাদের কন্টেনার তৈরি করতে হলে আগে আমাদের ইমেজ লাগবে। সো ইমেজকে বিল্ড করার জন্য ডকার কি করে থাকে, ডকার ফাইলগুলোকে ইউজ করে, যেটা দিয়ে হচ্ছে ডকার ইমেজের প্রসেস বিল্ডিং ইমেজকে বিল্ড করার জন্য যে প্রসেস সেটা অটোমেটেড হয়। ইমেজকে বিল্ড করার জন্য প্রসেসগুলো অটোমেটেড হতে থাকে। ডকার কি করে, ডকার ইউজ করে ডকার ফাইলকে যেন তারা হচ্ছে ইমেজকে বিল্ড করার প্রসেসকে অটোমেট করতে পারে। সো সবার ফার্স্টে হচ্ছে ইমেজ বিল্ডিং প্রসেসকে অটোমেট করতে হবে, সেটার জন্য ডকার কি করে, ডকার ফাইলগুলোকে ইউজ করে থাকে। ডকার ফাইল অনুযায়ী হচ্ছে তারা ইমেজ বিল্ডিং প্রসেসটাকে অটোমেট করে থাকে। রান প্রসেসে কিভাবে রান হবে, ফার্স্টে আমাদের ইমেজেসগুলো বিল্ড হলো, দেন রান প্রসেসে আমাদের হচ্ছে কন্টেইনার রান হবে ইমেজগুলো অনুযায়ী হচ্ছে আমাদের কন্টেইনার রান হবে, এবং সেই কন্টেইনারের ভিতরে অ্যাপ্লিকেশন এবং ডিপেন্ডেন্সিস থাকবে। কন্টেইনারে এখানে আইসোলেশন প্রসেস অ্যাপ্লাই করবে, প্রত্যেকটার থেকে কন্টেইনারগুলো আইসোলেশন প্রসেস অ্যাপ্লাই করবে। কন্টেইনার যে রান হবে সেক্ষেত্রে আমাদের আইসোলেশন প্রসেস অ্যাপ্লাই করা হবে, যেন হোস্ট সিস্টেম থেকে অ্যান্ড ফ্রম, এখানে কি হবে, কন্টেইনার আইসোলেট প্রসেস ফ্রম ইচ আদার অ্যান্ড ফ্রম দি হোস্ট সিস্টেম থেকে, এবং কন্টেইনার যতগুলো তৈরি হবে সেগুলো নিজেদের মধ্যেও একটা আইসোলেশন প্রসেস মেনটেন করবে, যেন এটা এনভায়রনমেন্টের অ্যাক্রসে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, এনশিওর করতে পারে। সো এটা হচ্ছে যে কোনো এনভায়রনমেন্টে এটা কনসিস্টেন্সি দিবে। সো এনশিওরিং consistency across environments, ensuring consistency across environment. Isolation আমাদের কি হবে, কন্টেইনারগুলো isolate process from each other. Containers isolate processes from each other and from the host system also. কন্টেইনার কি করবে, আলাদা করবে তাদের প্রসেসগুলোকে
ইচ আদার থেকে এবং হোস্ট সিস্টেম থেকে। ডকার কিছু নেটওয়ার্ক ফিচার দিয়ে থাকে যেগুলো হচ্ছে কন্টেনারগুলোকে লিংক করতে হেল্প করে থাকে এবং তাদের মধ্যে যে কমিউনিকেশন সেটাকে ম্যানেজ করে থাকে। কন্টেনারগুলোকে লিংক করা এবং তাদের কমিউনিকেশনগুলোকে ম্যানেজ করার জন্য ডকার কি করে, কিছু নেটওয়ার্ক ফিচার্স দিয়ে থাকে। ডকার কিছু নেটওয়ার্ক ফিচার্স দিয়ে থাকে যেগুলো দিয়ে হচ্ছে কন্টেনারগুলো লিংক হয় এবং তাদের মধ্যে কমিউনিকেশন ম্যানেজ হয়। কন্টেনারগুলোকে লিংক টুগেদার করা হয় এবং তাদের কমিউনিকেশন ম্যানেজ করা হয়। সো ফার্স্টে ইমেজকে বিল্ড করতে হবে, দেন হচ্ছে কন্টেনারগুলোকে রান করতে হবে, কন্টেনারগুলোকে আইসোলেট করতে হবে এবং দেন হচ্ছে কন্টেনারগুলোকে লিংক করতে হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে। কন্টেনার ফার্স্টে ইমেজ বিল্ডিং, দেন হচ্ছে কন্টেনার রান, দেন কন্টেনার আইসোলেশন এন্ড কন্টেনার লিংক। কন্টেনার আইসোলেশন এন্ড কন্টেনার লিংক, কন্টেনারগুলোকে লিংক করা হবে কিন্তু প্রত্যেকটা কন্টেনার রান হবে আইসোলেট ভাবে হোস্ট সিস্টেম থেকে এবং ইচ আদার থেকে। কন্টেনার আইসোলেট প্রসেস ফ্রম ইচ আদার এন্ড ফ্রম দি হোস্ট সিস্টেমস ফর কনসিস্টেন্সি এনশিওরিং কনসিস্টেন্সি অ্যাক্রস দি এনভায়রনমেন্ট। ডকার কমান্ডস আমরা কি থাকে, ডকার বিল্ড রান পিএস, বিল্ড রান পিএস স্টপ পুল এক্সিকিউট, বিল্ড রান পিএস স্টপ পুল এক্সিকিউট, বিল্ড রান পিএস স্টপ পুল এক্সিকিউট, বিল্ড রান পিএস, বিল্ড রান পিএস স্টপ পুল এক্সিকিউট। বিল্ডের ক্ষেত্রে আমরা কি করে থাকি, একটা ডকার ফাইল থেকে ইমেজকে বিল্ড করে থাকি। সবার ফার্স্টে আমাদের কাজই হচ্ছে ইমেজ বিল্ড করা। সো ডকার ফাইল থেকে আমরা ফার্স্টে ইমেজকে বিল্ড করে থাকি ডকার বিল্ড বলে, ডকার রান বলে, দেন হচ্ছে আমরা ইমেজ থেকে কন্টেনারটাকে রান করে থাকি। ইমেজ থেকে কন্টেনারকে রান করি ডকার রান দিয়ে। ডকার পিএস দিয়ে আমরা হচ্ছে কন্টেনার টোটাল কতগুলো রান হচ্ছে সেগুলোকে লিস্ট করে থাকি। ডকার পিএস দিয়ে লিস্ট করি হচ্ছে কন্টেনার কি কি রান হচ্ছে। আর ডকার স্টপ দিয়ে একটা কন্টেনারকে রান করতে স্টপ করে থাকি, কন্টেনার রান করতে স্টপ করে থাকি। ডকার পুল দিয়ে ডকার হাব থেকে আমরা ইমেজকে ডাউনলোড করে থাকি, বিল্ড করি ডকার ফাইল থেকে ইমেজকে, আর ইমেজকে ডাউনলোড করি হচ্ছে ডকার হাব থেকে ডকার পুল দিয়ে। ডকার বিল্ড দিলে হচ্ছে ডকার ফাইল থেকে ইমেজটা বিল্ড হবে। আর রান দিলে ডকার রান দিয়ে হচ্ছে ইমেজ থেকে কন্টেনারকে রান করব। ডকার পিএস দিয়ে হচ্ছে কন্টেনারগুলোকে লিস্ট করব। ডকার স্টপ দিয়ে রানিং কন্টেনারকে স্টপ করব। ডকার পুল দিয়ে ডকার হাব থেকে ইমেজকে ডাউনলোড করব। ডকার এক্সিকিউট দিয়ে রানিং কন্টেনারের ভেতরে একটা কমান্ড এক্সিকিউট করব। রানিং কন্টেনারের ভিতরে কোনো কমান্ড এক্সিকিউট করতে চাইলে ডকার এক্সিকিউট লিখবো। রানিং কন্টেনারের ভেতরে কোনো কমান্ডকে আমরা যদি এক্সিকিউট করতে চাই, এক্সিকিউট আ কমান্ড ইনসাইড আ রানিং কন্টেনার। ডকার ফাইল কি, ডকার ফাইল হচ্ছে একটা টেক্সট ফাইল যেটার ভেতরে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমরা কিভাবে ডকার ইমেজকে বিল্ড করব। ডকার ফাইল হচ্ছে একটা টেক্সট ফাইল যেটার ভেতরে ইনস্ট্রাকশন থাকে যে কিভাবে আমরা ডকার ইমেজটাকে বিল্ড করব। সো এটার ভেতরে ইনস্ট্রাকশনগুলোর ভেতরে কি কি ইনস্ট্রাকশন থাকতে পারে, ফ্রম, রান, কপি, সিএমডি। ফ্রম, রান, কপি, সিএমডি। ডকার ফাইলের ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো থাকে ডকার ইমেজকে বিল্ড করার জন্য সেগুলো হচ্ছে ফ্রম, রান, কপি, সিএমডি, ফ্রম, রান, কপি, সিএমডি। আর এগুলো হচ্ছে ডকার কমান্ডস। ডকার কমান্ডস এর ভেতরে ডকার বিল্ড, ডকারকে আমরা কমান্ড দিচ্ছি, সেটা ইমেজ বিল্ড করতে বলছি, কন্টেনারকে রান করতে বলি, কন্টেনারকে স্টপ করতে বলি, ইমেজ ডাউনলোড করতে বলি এবং কন্টেনারের ভেতরে কমান্ড এক্সিকিউট করতে বলি ডকার কমান্ডস এর মাধ্যমে। আর ডকার ফাইলের ভেতরে ইমেজ, ডকার হচ্ছে আমার একটা টেক্সট ফাইল যেটার ভেতরে ইমেজ কিভাবে বিল্ড হবে সেটার ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে ফ্রম, রান, কপি আর সিএমডির মাধ্যমে। ফ্রম, রান, কপি এন্ড সিএমডির মাধ্যমে। ফ্রম এর ভিতরে হচ্ছে যেটা আমাদের বেস ইমেজকে স্পেসিফাই করে থাকে। ফর্ম এর কাজ হচ্ছে বেস ইমেজকে স্পেসিফাই করে থাকে। রানের কাজ হচ্ছে কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা, কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা, যেটা হচ্ছে আমরা ডকার এক্সিকিউট দিয়ে করছিলাম। সো রান দিয়ে হচ্ছে কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা, কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা। রানিং কন্টেনারের ভেতরে ছিল এটা, আর ওটা হচ্ছে কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা। এটা হচ্ছে ডকার এক্সিকিউট আর এটা হচ্ছে রান। আর ডকার রান দিলে হচ্ছে আমাদের কন্টেনারটা রান হচ্ছিল, ইমেজের ভেতরে যে কন্টেনার থাকে সেটা রান হচ্ছিল, বাট এখানে রান দিয়ে আমরা কন্টেনারের ভিতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করছি। ফ্রম দিয়ে হচ্ছে আমরা স্পেসিফাই করছি বেস ইমেজকে, মানে আমাদের ডকার ফাইলের যে বেস ইমেজটা সেটাকে আমরা স্পেসিফাই করে দিচ্ছি। কপি দিয়ে আমরা আমরা কন্টেনারের ভেতরে ফাইলগুলোকে কপি করছি। কন্টেনারের ভেতরে ফাইল কপি করতে চাইলে তখন কপি ইউজ করব। কন্টেনারের ভেতরে কমান্ড এক্সিকিউট করতে চাইলে রান ইউজ করব। বেস ইমেজকে স্পেসিফাই করতে চাইলে ফর্ম দিব।
সিএমডি দিয়ে আমরা বুঝাই যে কন্টেনার স্টার্ট হলে কখন যেন কমান্ডটা রান হয়। স্পেসিফাইজ দ্য কমান্ড রান ওয়েন দ্য, আমরা কমান্ডটাকে স্পেসিফাই করি রান করার জন্য, আমরা কমান্ডটাকে স্পেসিফাই করি রান করার জন্য যখন কন্টেনার স্টার্ট হবে। আমরা কমান্ডটাকে স্পেসিফাই করি রান করার জন্য যখন কন্টেনার রান হবে। আমরা কমান্ডটাকে স্পেসিফাই করি রান করার জন্য যখন কন্টেনারটা স্টার্ট হবে। এটা হচ্ছে সিএমডির কাজ। আর কপির কাজ হচ্ছে কন্টেনারের ভেতরে ফাইলগুলোকে কপি করা। রানের কাজ হচ্ছে কন্টেনারের ভেতরে কমান্ডগুলোকে এক্সিকিউট করা। আর ফর্মের কাজ হচ্ছে ইমেজকে, বেস ইমেজকে স্পেসিফাই করা। ডকার ইমেজ অ্যান্ড লেয়ার্স, ডকারের লেয়ার্সও থাকে, ইমেজও থাকে। আমরা ইমেজ জানি হচ্ছে কন্টেনার তৈরির ইনস্ট্রাকশন, আর ডকার ফাইল হচ্ছে ইমেজ তৈরির ইনস্ট্রাকশন থাকে, এবং ডকার ফাইলটা টেক্সট ফাইল হয়ে থাকে। ডকার ইমেজগুলো হচ্ছে লেয়ার্সে তৈরি হয়, এবং প্রত্যেকটা লেয়ার রিপ্রেজেন্ট করে আর চেঞ্জ মেড টু দ্য ইমেজ। ইমেজে যে পরিবর্তনগুলো হচ্ছে বা হয়েছিল, সেই ইমেজের পরিবর্তনগুলোকে বোঝানোর জন্য প্রত্যেকটা লেয়ার কাজ করে। প্রত্যেকটা লেয়ার কি রিপ্রেজেন্ট করে থাকে? চেঞ্জ অফ দি ইমেজ, চেঞ্জ মেড টু দ্য ইমেজ, চেঞ্জ মেড টু দ্য ইমেজ সেটা রিপ্রেজেন্ট করে থাকে। এবং ডকার ইমেজ হচ্ছে বিভিন্ন লেয়ারে তৈরি হয়। ইমেজের অনেকগুলো লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ার হচ্ছে ওই ইমেজের চেঞ্জগুলোকে শো করে। লেয়ার ক্যাশিং এ যেসব লেয়ারগুলো চেঞ্জ হয়নি সেই লেয়ারগুলোকে রিইউজ করে ডকার দ্রুত হচ্ছে ইমেজ বিল্ড করে থাকে, ডকার দ্রুত ইমেজ বিল্ড করে থাকে। ডকার ক্যাশ লেয়ারের কাজ হচ্ছে, বা লেয়ার ক্যাশিং এর কাজ হচ্ছে, যেই লেয়ারগুলো চেঞ্জ হয়নি সেই লেয়ারগুলোকে রিইউজ করে দ্রুত ইমেজ বিল্ড করা। যে লেয়ারগুলো চেঞ্জ হয়নি সেই লেয়ারগুলোকে রিইউজ করে ইমেজ বিল্ড করা। স্পিড আপ image builds by reusing layers that haven't changed. Docker caching layers to tackle Docker caching layer গুলো কেন ইউজ করা হয়? To speed up the image builds by reusing layers that haven't changed. ইমেজ সাইজ সবসময় স্মলার রাখা হয়, কারণ স্মলার ইমেজগুলো ফাস্ট ডিপ্লয়মেন্ট অ্যান্ড কম ওভারহেডের ভিতরে কাজ করতে পারে। ডিপ্লয় ফাস্ট করে এবং কম ওভারহেডে কাজ করতে পারে। স্মল ইমেজগুলো কম ওভারহেডে কাজ করতে পারে এবং ফাস্টার ডিপ্লয়মেন্ট করতে পারে। ডকার ফাইলকে অপটিমাইজ করার জন্য কি করা হয়? আমাদের যে কমান্ডগুলোকে কম্বাইন করা হয় এবং লেয়ারকে মিনিমাইজ করা হয়। কমান্ডগুলোকে কম্বাইন করা হয় এবং লেয়ারগুলোকে মিনিমাইজ করা হয় ইমেজের সাইজকে রিডিউস করার জন্য। ইমেজের সাইজকে রিডিউস করার জন্য কমান্ডগুলোকে কম্বাইন করা হয় এবং লেয়ারগুলোকে মিনিমাইজ করা হয়। লেয়ারকে মিনিমাইজ করা এবং কমান্ডগুলোকে কম্বাইন করা হয় ইমেজের সাইজকে রিডিউস করার জন্য। সো এখানে আমাদের ইমেজগুলো বিল্ড করা হয় বিভিন্ন লেয়ারে, এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে ওই ইমেজের চেঞ্জকে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে। এবং লেয়ার ক্যাশিং এ যেই লেয়ারগুলো হচ্ছে চেঞ্জ হয়নি সেই লেয়ারগুলোকে রিইউজ করে ইমেজ বিল্ডিং করা হয় দ্রুত, এবং স্মল ইমেজের সাইজগুলোকে স্মল রাখা হয় ফাস্ট ডিপ্লয়মেন্ট এবং লেস ওভারহেডের জন্য। এবং এখানে কমান্ডগুলোকে কম্বাইন করে এবং লেয়ারগুলোকে মিনিমাইজ করে ইমেজের সাইজকে রিডিউস করা হয়, এতে ডকার ফাইলগুলো অপটিমাইজ হয়ে থাকে। ডকার নেটওয়ার্কিং এর ধরন ডিফারেন্ট টাইপের হতে পারে। ডকারে ব্রিজ নেটওয়ার্ক, ব্রিজ হোস্ট, নন ওভারলে পোর্ট, ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট, ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট, ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট। টোটাল 5টা নেটওয়ার্কিং টাইপ। একটা হচ্ছে ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট, ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট, ব্রিজ হোস্ট নন ওভারলে পোর্ট। একই হোস্ট কন্টেনারের জন্য যে ডিফল্ট নেটওয়ার্কটা থাকে সেটা হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক। ব্রিজ নেটওয়ার্ক তাহলে কি? একটা ডিফল্ট নেটওয়ার্ক যেটা একই হোস্ট কন্টেনারের জন্য ইউজ করা হয়। সব সেম হোস্টের আন্ডারে যে কন্টেনারগুলো থাকে সেগুলোর ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক। হোস্ট নেটওয়ার্ক, কন্টেনারগুলো হচ্ছে হোস্টের যে নেটওয়ার্ক স্ট্যাকটা থাকে সেটাকে শেয়ার করে থাকে। কন্টেনার হোস্টের নেটওয়ার্ক স্ট্যাকগুলোকে শেয়ার করে থাকে। নন নেটওয়ার্ক মানে কন্টেনারগুলো কোনো নেটওয়ার্কিং ইউজ করবে না। সো ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক ইউজ করে সেম হোস্টের আন্ডারে সব কন্টেনারগুলো। হোস্ট নেটওয়ার্ক হচ্ছে কন্টেনার শেয়ার করে হোস্ট নেটওয়ার্ক স্ট্যাককে। আর নন নেটওয়ার্ক মানে হচ্ছে কন্টেনার কোনো নেটওয়ার্ক ইউজ করে না, নো নেটওয়ার্কিং ফর দি কন্টেনারগুলোর জন্য কোনো নেটওয়ার্কিং নেই। ওভারলে নেটওয়ার্ক, ডকার সোয়ার্ম বা কুবারনেটিসের ক্ষেত্রে যদি মাল্টি হোস্ট নেটওয়ার্কিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে ওভারলে নেটওয়ার্ক ইউজ করা হয়। সো ওভারলে নেটওয়ার্ক হচ্ছে মাল্টি হোস্ট নেটওয়ার্কিং যেটা ডকার সোয়ার্ম এবং কুবারনেটিসে ইউজ করা হয়। ডকার সোয়ার্ম এবং কুবারনেটিসে যে মাল্টি হোস্ট নেটওয়ার্কিং ইউজ করা হয় সেটা হচ্ছে ওভারলে নেটওয়ার্ক। ওভারলে নেটওয়ার্ক হচ্ছে multi-host networking in Docker Swarm and Kubernetes. পোর্ট ম্যাপিং এ কি করা হয়? কন্টেনারের পোর্টগুলোকে এক্সপোজ করে দেওয়া হয় যেন
তারা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে পারে। কন্টেনারের পোর্টগুলোকে এক্সপোজ করে দেওয়া যেন তারা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে পারে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করার জন্য কন্টেনার পোর্টগুলোকে এক্সপোজ করে দেওয়া হচ্ছে পোর্ট ম্যাপিং এ করা হয়। ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক, সেম হোস্টের সব কন্টেনারদের জন্য, সেম হোস্টের সব অন দি সেম হোস্টের সব কন্টেনারদের জন্য ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক। হোস্ট নেটওয়ার্ক হচ্ছে যারা যে কন্টেনার শেয়ার করে হোস্ট নেটওয়ার্ক স্ট্যাককে, কন্টেনারগুলো শেয়ার করে হোস্ট নেটওয়ার্ক স্ট্যাককে। কন্টেনার কোনো যদি নেটওয়ার্ক না ইউজ করে, নন নেটওয়ার্ক ওভারলে নেটওয়ার্ক হচ্ছে মাল্টি হোস্ট নেটওয়ার্কিং এর জন্য। হোস্ট নেটওয়ার্ক হচ্ছে হোস্ট নেটওয়ার্ক শেয়ার করে থাকে। ব্রিজ নেটওয়ার্ক হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক সেম হোস্টের আন্ডারে। আর পোর্ট ম্যাপিং হচ্ছে কন্টেনারের পোর্টকে এক্সপোজ করে দেওয়া এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করার জন্য। আর কুবারনেটিস আর ডকার সোয়ার্মের মাল্টি হোস্ট নেটওয়ার্কিং এর জন্য ওভারলে নেটওয়ার্ক ইউজ করা। ডকার কম্পোজ কি? মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশনগুলোকে রান করা অথবা ডিফাইন করার জন্য যে টুলটা ইউজ করা হয়। আমরা যদি মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশন মানে অ্যাপগুলোকে রান করা এবং ডিফাইন করা, ডকার অ্যাপ্লিকেশনগুলোকে মাল্টি কন্টেনার ডকার অ্যাপ্লিকেশনগুলোকে রান এবং ডিফাইন করার জন্য যে টুলটা ইউজ করবো, মেইন হচ্ছে অ্যাপগুলোকে রান করার জন্য যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে ডকার কম্পোজ। এবং সেই অ্যাপগুলো কেমন হয়ে থাকে? মাল্টি কন্টেনার। অ্যাপগুলোকে রান করা এবং ডিফাইন করার জন্য যে টুল ইউজ করি সেটাই হচ্ছে ডকার কম্পোজ। এবং এটাতে ডকার কম্পোজ ডট ওয়াইএমএল বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল। ডকার কম্পোজ ওয়াইএমএল, ডকার কম্পোজের মাঝখানে একটা হাইফেন হবে। ডকার কম্পোজ ওয়াইএমএল, ডকার কম্পোজ ডট ওয়াইএমএল একটা কনফিগারেশন ফাইল যেখানে সার্ভিসেস, নেটওয়ার্ক অ্যান্ড ভলিউমকে ডিফাইন করা থাকে। সার্ভিস কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে এবং ভলিউম কেমন হবে সেটাকে ডিফাইন করা থাকে। সার্ভিস কেমন দিবে, যে কনফিগারেশন ফাইলের ভিতরে সার্ভিস কেমন থাকবে, নেটওয়ার্ক কেমন থাকবে আর ভলিউম কেমন হবে। এখানে আমরা কি করি? মেইনলি অ্যাপ্লিকেশনগুলোকে রান করি এবং ডিফাইন করি। সো অ্যাপ্লিকেশনের সার্ভিস কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে, ভলিউম কেমন হবে সেটা ডকার কম্পোজ ডট ওয়াইএমএল এর কনফিগারেশন ফাইলে থাকবে। ডকার কম্পোজ ডট ওয়াইএমএল যে কনফিগারেশন ফাইল, সেই কনফিগারেশন ফাইলে বলা থাকবে যে সার্ভিসেস কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে আর ভলিউম কেমন হবে। ডকার কম্পোজের হচ্ছে কিছু কমান্ড আছে। ডকার কম্পোজ আপ, ডকার কম্পোজ ডাউন। আপ মানে হচ্ছে স্টার্ট করা সব সার্ভিসেস গুলোকে, যেগুলো হচ্ছে কম্পোজ ফাইলের ভিতরে ডিফাইন করা আছে। কম্পোজ ফাইলের ভিতরে ডিফাইন করা সব সার্ভিসেস গুলোকে স্টার্ট করতে বলা হচ্ছে ডকার কম্পোজ আপ দিয়ে। আর ডকার কম্পোজ ডাউন দিয়ে হচ্ছে আমরা সব সার্ভিসেস গুলোকে স্টপ করব এবং কন্টেনার গুলোকে রিমুভ করব। সব সার্ভিসেস স্টপ করব এবং কন্টেনার গুলোকে রিমুভ করব কম্পোজ ডাউন দিয়ে। সো ডকার কম্পোজ আপ আর ডকার কম্পোজ ডাউন। আপ দিয়ে হচ্ছে স্টার্ট করব সব সার্ভিসেসকে আর ডাউন দিয়ে স্টপ করব সব সার্ভিসেসকে। কিন্তু আপে হচ্ছে সার্ভিসেস গুলো স্টার্ট করা হচ্ছে যেগুলো হচ্ছে কম্পোজ ফাইলে ডিফাইন করা আছে, আর স্টপ করব সব সার্ভিসেস গুলোকে এবং তার সাথে আমরা কন্টেনার গুলোকেও রিমুভ করে দেব। ডকার ইন ডেভঅপস এন্ড সিআইসিডি। ডকার হচ্ছে ডেভঅপস এন্ড সিআইসিডি তে কিভাবে ইউজ করব? ডেভঅপস এন্ড ডকার ডেভেলপমেন্ট পাইপলাইনকে এতটাই সহজ করে তুলে কিভাবে কনসিস্টেন্ট এনভায়রনমেন্টের মাধ্যমে ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশন পর্যন্ত ডকার কি করে থাকে? ডেভেলপমেন্ট পাইপলাইনকে স্ট্রিমলাইন করতে হেল্প করে থাকে বা ইজি করতে, ডেভেলপমেন্ট পাইপলাইনটাকে ইজি করতে এবং সব পরিবেশের সাথে কনসিস্টেন্ট করতে হেল্প করে থাকে বাই প্রোভাইডিং কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট। ও কি করে? কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকে ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশন পর্যন্ত। ডেভেলপমেন্ট পাইপলাইন দেওয়ার মাধ্যমে, একটা ডেভেলপমেন্ট পাইপলাইন দিয়ে ডকার হেল্পস স্ট্রিমলাইন দ্য ডেভেলপমেন্ট পাইপলাইন। ও কি করে থাকে? একটা ডেভেলপমেন্ট পাইপলাইনকে স্ট্রিমলাইন করে থাকে, যেটা কি করে? একটা কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট দিয়ে থাকে ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশন। এটা হচ্ছে ডেভঅপস এর ডকারের কাজ। সিআই হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর সিডি হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিল্ড, টেস্ট, ডিপ্লয় করা হয় ডকার ইমেজকে বিল্ড করা হয়, টেস্ট করা হয়, ডিপ্লয় করা হয়। ফার্স্টে ডকার ইমেজকে তৈরি করা হবে, দেন সেটাকে টেস্টিং করা হবে, দেন সেটাকে ডিপ্লয় করে দেওয়া হবে। এই ডকার ইমেজটাকে বিল্ড করে, টেস্ট করে এবং ডিপ্লয় করা পর্যন্ত যে পুরো কাজটা হয় সিআই পাইপলাইনের আন্ডারে। এই পুরো কাজটা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ সিআই পাইপলাইন। কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে ডকার কন্টেনারকে প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করে। ডকার কন্টেনারকে কি করে? প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেট ভাবে। সো অটোমেট দ্য ডিপ্লয়মেন্ট অফ ডকার কন্টেনার। ডকার কন্টেনারকে ডিপ্লয়মেন্ট করে টু প্রোডাকশন এনভায়রনমেন্টে ডকার কন্টেনারকে ডিপ্লয়মেন্টের কাজ করে থাকে।
অটোমেট দ্য ডিপ্লয়মেন্ট অফ ডকার কন্টেনার টু প্রোডাকশন এনভায়রনমেন্টে ডকার কন্টেনারকে ডিপ্লয় করার কাজ করে এবং সেটাকে অটোমেট করে থাকে। আর কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডিপ্লয়মেন্টের কিছু টুলস আছে যেগুলো হচ্ছে জেনকিন্স, গিটহাব সিআই, সার্কেল সিআই এন্ড গিটহাব অ্যাকশন। গিটহাব সিআই, গিটহাব অ্যাকশন, সার্কেল সিআই আর হচ্ছে জেনকিন্স, গিটহাব সিআই, সার্কেল সিআই এন্ড গিটহাব অ্যাকশন। সো ডকার ডেভঅপসে কি করে থাকে, ডকার কি করে থাকে ডেভঅপসের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাইপলাইনকে স্ট্রিমলাইন করে থাকে ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশন পর্যন্ত, যেন সব এবং সেটা কি করে সব এনভায়রনমেন্টে কনসিস্টেন্ট হয়ে থাকে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সিআই পাইপলাইনের ভেতরে ডকার ইমেজগুলো সিআই পাইপলাইনের পার্ট হিসেবে ডকার ইমেজগুলোকে ডিপ্লয় করা হয়, বিল্ড করা হয় এবং টেস্ট করা হয়। কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টে হচ্ছে ডকার কন্টেনারগুলোকে ডিপ্লয় করা হয়। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে ডকার ইমেজগুলোকে বিল্ড, টেস্ট এন্ড ডিপ্লয় করা হয়, আর কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টে ডকার কন্টেনারগুলোকে ডিপ্লয় করা হয় প্রোডাকশন এনভায়রনমেন্টে অটোমেট করার মাধ্যমে। এবং সিআই/সিডি টুলসগুলো হচ্ছে জেনকিন্স, গিটহাব সিআই, সার্কেল সিআই আর হচ্ছে গিটহাব অ্যাকশন। ডকারের ক্ষেত্রে আমাদের ইমেজকে স্মল রাখতে হবে, মাল্টিপল স্টেজে বিল্ড করতে হবে, ইউজ মাল্টিপল স্টেজ বিল্ডকে ইউজ করতে হবে। আমাদের কন্টেনার প্রিভিলেজগুলোকে লিমিট করে দিতে হবে, মনিটর করতে হবে এবং লক করতে হবে। ইমেজের সাইজকে স্মল রাখতে হবে, মাল্টি স্টেজ বিল্ড ইউজ করতে হবে, লিমিটেড কন্টেনার প্রিভিলেজগুলোকে লিমিট করে দিতে হবে, মনিটর অ্যান্ড লক করতে হবে। ইমেজকে স্মল করতে হবে, মাল্টি স্টেজ বিল্ড ইউজ করতে হবে এবং কন্টেনারের প্রিভিলেজগুলোকে লিমিট দিতে হবে, মনিটর অ্যান্ড লক করতে হবে। ইমেজের সাইজ স্মল করার কারণে বেজ ইমেজটা মিনিমাল হবে এবং আমাদের ওভারহেডগুলো রিডিউস হবে এবং বেজ ইমেজের সাইজকে স্মল রাখা বা মিনিমাল রাখা হবে। বিল্ড এবং রান টাইম এনভায়রনমেন্টকে সেপারেট করার মাধ্যমে আমরা ইমেজের সাইজকে অপটিমাইজ করব। মাল্টি স্টেজ বিল্ডের ক্ষেত্রে আমরা কি করব, বিল্ড এবং রান টাইম এনভায়রনমেন্টকে সেপারেট করব। মাল্টি স্টেজ বিল্ডে আমরা বিল্ড এবং রান টাইম এনভায়রনমেন্টগুলোকে সেপারেট করব এবং ইমেজের সাইজকে অপটিমাইজ করার জন্য বিল্ড এবং রান টাইম এনভায়রনমেন্টকে সেপারেট করা হচ্ছে। এবং কন্টেনার প্রিভিলেজকে লিমিট করব কিভাবে, ডকারের সিকিউরিটি ফিচারগুলো ইউজ করে আমরা অ্যাক্সেসগুলোকে লিমিট করে দিব এবং ভালনারেবিলিটিকে রিডিউস করব এবং লিমিট অ্যাক্সেসকে আমরা অ্যাক্সেসগুলোকে লিমিট করে দিব কিভাবে, ডকার সিকিউরিটি ফিচার ইউজ করে অ্যাক্সেসগুলোকে লিমিট করে দেব এবং ভালনারেবিলিটিগুলোকে রিডিউস করে দিব। কন্টেনারগুলোকে মনিটর করার জন্য ডকার স্ট্যাটস এবং লগইন ড্রাইভারগুলো ইউজ করব। কিছু টুল আছে যেমন ডকার স্ট্যাটস এবং লগইন ড্রাইভার, এই টুলগুলো ইউজ করে আমরা কন্টেনারকে মনিটর করব। ডকার স্ট্যাটস অ্যান্ড লগইন ড্রাইভার ইউজ করে আমরা কন্টেনারগুলোকে মনিটর করব। এখানে ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন কমান্ড দিচ্ছে, ডকার রান, ডকার বিল্ড, ডকার পুল, তারপর সেটা ডকার হোস্টের কাছে ডকার ডেমন থেকে ইমেজ অ্যান্ড কন্টেনারের কাছে যাচ্ছে। ইমেজ থেকে হচ্ছে সেই অনুযায়ী কন্টেনার বিল্ড হচ্ছে। রেজিস্ট্রির ভিতরে ইমেজেস, এক্সটেনশন অ্যান্ড প্লাগইনস থাকে। ডকার ইমেজগুলো স্টোর থাকে এই রেজিস্ট্রির ভিতর, যেটা রেজিস্ট্রিকে আমরা ডকার হাব হিসেবেও চিনতে পারি। আর ডকার ডেমন হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে রান করে থাকে কন্টেনার অ্যান্ড ইমেজকে ম্যানেজ করে থাকে। সো ডকার ডেমন হচ্ছে কন্টেনার অ্যান্ড ইমেজকে ম্যানেজ করছে ব্যাকগ্রাউন্ডে রান হয়ে এই কমান্ডগুলো এক্সিকিউট করার পরে। আর এখানে রেজিস্ট্রির ভেতরে ইমেজগুলো যেখানে সেভ থাকছে সেটা হচ্ছে রেজিস্ট্রি। এখানে ডকার ক্লায়েন্ট হচ্ছে কমান্ড দিচ্ছে, ডকার ক্লায়েন্টের কাছে ডকার ফাইল থাকছে, ডকার ডেস্কটপ এবং কমান্ড লাইনের মাধ্যমে এই কমান্ডগুলো যাচ্ছে।
এবং সেটা ডকার ডেমনে যাওয়ার পরে ইমেজ বিল্ড হচ্ছে এবং কন্টেনার রান হচ্ছে। আর রেজিস্ট্রি থেকে ইমেজগুলো পুশ এবং পুল হচ্ছে, মানে ইমেজ আপলোড করা হয় এই রেজিস্ট্রিতেই, আবার ইমেজগুলো পুল করে নিয়েও আসা হয়। সো ডকার হাব একটা রেজিস্ট্রি আন্ডারে পড়ে। সো ডকার হাব হচ্ছে পাবলিক প্রাইভেট স্টোরেজ ইমেজেসের জন্য, আর ইমেজেসগুলো হচ্ছে কন্টেনার রান করার জন্য ইউজ করা হয়ে থাকে। সো ফার্স্টে যখন ওয়েবসাইটে কমান্ড আসে, দেন হচ্ছে ডকার ফাইলের ইনস্ট্রাকশন অনুযায়ী একটা ইমেজ বিল্ড করা হয়, দেন এই ইমেজের ইনস্ট্রাকশন অনুযায়ী একটা কন্টেনার বিল্ড করা হয়।